মিলন নামে এক ছেলে ছিল। সে কোম্পানিতে কাজ করত। তার বউ ঝুমা একটু লোভী প্রকারের মেয়ে। ঝুমার ইচ্ছে স্বপ্ন ছিল যে বড় বাড়িতে থাকবে, দামি গাড়িতে ঘুরবে, নতুন নতুন শাড়ি পরবে, সোনার গয়না পরবে। কিন্তু ঝুমার এই শখ মিলন পূরণ করতে পারছিল না, কারণ তার মাত্র 20,000 বেতন। একদিন মিলনের বাড়িতে আসে তার অফিসের বসের আবার নতুন নতুন মেয়েদের শরীর পাওয়ার খুব শখ। মিলনের বউকে ঝুমাকে দেখে ঠিক করে নেয় যে একে যাই হোক করে পটাতে হবে। সুন্দরভাবে মিলনও ঝুমার সাথে গল্প করে, খুব ভালো ব্যবহার করে, মিলনের সাথে ভালো সম্পর্ক করে। তারপর বস বলে, মিলন আজ তাহলে আসছি। তারপর মিলন ও ঝুমা বলে, স্যার সময় হলে বাড়িতে আবার আসবেন। তারপর একদিন বস মনে মনে ভাবলো যে মিলন এখন অফিসে আছে, আজ ওর বাড়িতে যাওয়া যাক, তাহলে ওর বউকে একা পাবো। বস মিলনের বাড়িতে যায় 20,000 টাকার শাড়ি নিয়ে। ঝুমা দরজা খুলতে গিয়ে দেখে বস এসছে। ঝুমা বলে, স্যার আপনি? স্যার আসুন, বসুন। বস বলে, এটা তোমার জন্য। সেদিন খালি হাতে এসছিলাম, এই জন্য আজকে এই গিফটটা নিয়ে এলাম তোমার জন্য। ঝুমা বলল, স্যার বসুন, একটু কফি নিয়ে আসি। বস বলল, অন্য কোনো দিন। ঝুমা বলল, আসবেন কিন্তু। বস চলে যাওয়ার সময় ঝুমাকে বলে, এটা আমার ফোন নম্বর, যদি কোনো দরকার হয় ফোন করবে। বস চলে যাওয়ার পর শাড়িটা দেখে অবাক হয়ে যায়। ঝুমা বৌদি বলে, এত দামি শাড়ি? ঝুমা বৌদি বসকে ফোন করে আরও যদি নিত্য নতুন উপহার পাওয়ার লোভে বসের সাথে প্রতিদিন কথা বলতো ঝুমা বৌদি। কথা বলতে বলতে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক রূপ পায়। এদিকে ঝুমা বৌদি গয়না ও টাকা পয়সার ইত্যাদি উপহারের লোভে পরকীয়ায় অন্ধ হয়ে যায়। বস প্রতিদিন মিলন যখন অফিসে থাকে ঝুমাস বৌদির সাথে বিছানা গরম করে। একদিন হঠাৎ অফিসে একটা ফাইল নিয়ে যেতে ভুলে যায় মিলন। ওই ফাইলটা নিতে মিলন বাড়িতে আসে এবং দেখে বসের গাড়ি তার বাড়ির সামনে। মিলন ভাবে, বস আমার বাড়িতে কি করছে অফিস টাইমে? তখন মিলন জানলা দিকে দেখে যে তার বউ এবং বস বিছানা গরম করছে। মিলন দেখে তার মাথা গরম হয়ে যায়। তাকে পানি মারার সিদ্ধান্ত নেয়। যেমন ভাবনা তেমন কাজ। বস তার বাড়ি থেকে ঠিক বের হবে সে সময় একটা লাঠি নিয়ে মিলন বসের মাথার ওপর মেরে দেয় এবং মাথায় আঘাত লেগে বস ওখানেই ছটপটিয়ে মরে যায়। তাই সকলকে একটা কথাই বলবো যে পরকীয়া থেকে দূরে থাকো, নিজের জীবনকে সুরক্ষিত রাখো। একটা কথা সবসময় গোপন করা যায় না, যতই চেষ্টা করো না কেন। তাই সব থেকে দূরে থাকো এবং এই সব পরকীয়ার থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখো।